উন্নয়নের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে সুধী সমাবেশে তিনি বলেন, জামায়াতের শীর্ষ পর্যায়ের 11 জন নেতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এর আগে কুমিল্লায় পথসভায় জামায়াতের আমির বলেন, যেন তেন নির্বাচন চায় না তার দল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অনেকে ধৈর্য ধরতে পারছেন না, এখনো দখল ও লুটপাটে ব্যস্ত। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ফেনী জেলা জামায়াতের রোকন সম্মেলন ও সুধী সমাবেশে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সুধী সমাবেশের বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও বিদেশে অর্থ পাচারের নানা তথ্য তুলে ধরে বলেন, সে সময় তৈরি করা হয়েছিল বিভীষিকাময় এক অধ্যায়ের। একটা খুনের ঘটনা ঘটেছে, আমাদের অন্তর রক্তক্ষরণ হয়েছে, একটা ফাঁসির রায় কার্যকর হয়েছে, সাথে সাথে গুন্ডারা গিয়ে ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তছনছ করে দিয়েছে, তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায়ভাবে তুলে দিয়েছে। জানাজায় আমাদের সহকর্মীদের জানাজায় আমাদেরকে শরীক হতে দেওয়া হয়নি। একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল এই দেশ। দুর্বৃত্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদেরই ঠাঁই হবে না নতুন বাংলাদেশে। যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য, ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাত যেন তেন নির্বাচন চায় না বলে জানান তিনি। কিছু রাজনৈতিক দল এখনও দখল লুটপাটে ব্যস্ত উল্লেখ করে দলগুলোকে নিজেদের কর্মীদের সামাল দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্পনা লুটপাট আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।